আসসালামু আলাইকুম। ন্যাচারাল এগ্রো থেকে সবাইকে স্বাগতম। সম্ভবত আজকে রমজানের শেষ দিন, আগামীকালকে হয়তো পবিত্র ঈদ উল ফিতর শুরু হতে পারে। তো সবাইকে ন্যাচারাল এগ্রোর তরফ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ মুবারক। আশা করি সবার ঈদ খুব ভালো, সুন্দর এবং আনন্দময় কাটবে। আজকে আমরা বেশি সময় নেব না, লাইভে অল্প কিছু সময় আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা শেয়ার করার জন্য চলে আসলাম। আমার সাউন্ডটা ঠিক মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আজকের লাইভে। গরুগুলো দেখো, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আরো যে ভাইরা আছে তারা আমাদের সাথে জয়েন করুক। এই ফাঁকে আপনাদের সাথে কিছু বিষয় আমি একটু আজকে শেয়ার করব ইনশাল্লাহ। প্রথমে যে বিষয়টা আসে, যেহেতু ঈদ, অনেক খামারে আছেন অনেক ভাইরা, অনেক রাখাল ভাইদেরকে ছুটি দিয়েছেন। তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, যেহেতু আপনার রাখাল যদি যারা ছুটি দিয়েছেন তারা তাদের খামারগুলোকে খুব টেক কেয়ার করবেন। কারণ আপনার সম্পূর্ণ রাখাল থাকাতে খামারের যে অবস্থা, এখন যদি রাখাল ছুটিতে যায় সেক্ষেত্রে গরুর যত্ন দিতে কম হতে পারে। সেই দিকে ইনশাল্লাহ খেয়াল রাখবেন আশা করি। যেমন আমি যদি বলি আপনাদেরকে যে আমি কিন্তু এই মুহূর্তে আজকে দেখেন সম্ভবত শেষ রোজা, তবুও কিন্তু আমি খামারে আছি। আমার এখান থেকে আমার বাসায় যেতে লাগবে সময় কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। কিন্তু আমাদের একজন রাখাল বাড়িতে গেছে ঈদের ছুটিতে, যার কারণে আমি নিজে কিন্তু অল্টারনেট রাখাল হিসেবে আজকে দায়িত্ব পালন করতেছি। এবং ঈদের পর দিন আমি আবার চলে আসব খামারে ইনশাল্লাহ। তো যারা খামার আছেন এবং যারা আসলে খামার করেন অথবা ধরেন অন্য যে কোনো বিজনেস, তাদের আসলে ছুটি বলে কিছু নাই। এবার সরকারি ছুটি অনেক লম্বা পেলেও আমরা যারা খামার পেশা বা ব্যবসার সাথে জড়িত আছি তাদের কাছে আসলে ডিউটি হচ্ছে 24 আওয়ার্স। তো এই জিনিসটা আসলে অনেকটা ভালো লাগে কাজ করতে হবে আপনার, তা না হলে আপনি করতে পারবেন না। তো যে বিষয়টা বলতেছিলাম, যাদের খামারের রাখালকে ছুটি দিয়েছেন আপনারা দয়া করে আপনাদের গরুর দিকে ভালোভাবে খেয়াল রাখবেন, যত্নের যেন কোনো কম বেশি না হয়। কারণ একটা ইনসিডেন্ট মানে কিন্তু এখানে বিজনেস লস, এবং সেটা রিকভারি করাটাও ভেরি টাফ। পাশাপাশি স্পেশালি যেটা জোরদার করবেন, এই ঈদে অনেক অসাধু চোর বাটপার ডাকাত তাদের মানে অসাধু উদ্দেশ্য সাধনের জন্য অনেক ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। তো খামারের নিরাপত্তাটাও জোরদার করা উচিত। যারা আমরা খামারি ভাই আছি তারা ইনশাল্লাহ আমাদের সবার প্রত্যেকের খামারে এক্সট্রা কেয়ার করবো, স্পেশাল নিরাপত্তা দান করবো এই ঈদের মধ্যে। কারণ যেহেতু অনেকে ছুটিতে থাকে, বিশেষ করে শহর কেন্দ্রিক যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা এই নিরাপত্তার বিষয়টা জোর দিবেন। কারণ ঢাকা শহরে মোটামুটি ফাঁকা, বা মফস্বলের যে শহরগুলো থাকে, অনেকে যারা গ্রামের বাড়িতে যান ঈদ করতে তখন শহরগুলো ফাঁকা থাকে। আর এই ধান্দাবাজ অসাধু চোর বাটপারদের কিন্তু এটা একটা সুযোগ, তারা এই সুযোগগুলোই কাজে লাগায়। তো এই জন্য যাদের সিসি ক্যামেরা আছে, যাদের খামারের সিসি ক্যামেরা আছে, তো তারা তো আলহামদুলিল্লাহ নজরদারি করতে পারবেন। আর যাদের সিসি ক্যামেরা নাই তাদেরকে পরামর্শ থাকবে আপনারা সিসি ক্যামেরা লাগিয়ে ফেলুন, অন্তত আপনারা চোর বা কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। আর বিশেষ করে যাদের কাছে এরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নাই, তারা নিজেরা একটু সতর্ক থাকুন। যারা আমাদের সাথে লাইভে জয়েন করছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা যেহেতু ঈদ চলেই আসছে সামনে, আমাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ আছে। আমাদের খামার অনেকেই ভিজিট করতে চান, কিন্তু অনেক সময় আসলে বন্ধের সুযোগ হয় না, ছুটি মেলানো টাফ হয়ে যায়। তো সেই জন্য অনেকে সময় মিলাতে পারেন না, এই জন্য ভিজিট করতে পারেন না। তো তাদের জন্য কিন্তু এই ঈদের বন্ধে একটা সুবর্ণ সুযোগ। আপনারা এই বন্ধে আপনি আপনার পরিবার সহ চলে আসুন আমাদের খামারে। আপনার কুরবানির যে পছন্দের পশুটি আমাদের খামারে এসে দেখে চয়েস করে বুকিং করতে পারেন।
এই ঈদটা কিন্তু আপনি আপনার কুরবানির পশুর চয়েসের জন্য কাজে লাগাতে পারেন, এবং আশা করি আমাদের আতিথেয়তার কমতি হবে না। তো চলুন আপনাদেরকে আমাদের খামারের কিছু গরুর আপডেট দেই, যে কত গরু বিক্রি হলো এখন পর্যন্ত এবং কি ধরনের গরুগুলো আমাদের এখনো আছে। আমি যদি প্রথমে দেখি, আমাদের এটা মেন শেড। আপনারা জানেন আমাদের মেন শেডের এক পাশে বিগ বয়েস সব 600 থেকে 700 কেজি ওয়েটের যে গরুগুলো আছে, এই গরুগুলো এই ঘরে আছে। যে এগুলো সব বড় সাইজের আমাদের মাইটি জেসপার, মাশাআল্লাহ খুবই সুন্দর, একদম পিওর পাকিস্তানি একটা শাহিওয়াল। আপনারা দেখেন, আমি সব গরু দেখাবো না, অত ডিটেলস বর্ণনা আজকে যাব না, এক ঝলক করে ইনশাল্লাহ দেখিয়ে যাব। এই যে আমাদের পুতুল, মাশাআল্লাহ খুবই সুন্দর, এটা 700 কেজির মতো যাবে ইনশাল্লাহ ঈদে। এই দেখেন একটা গির পাকড়া আছে, মাশাআল্লাহ চুট দেখেন খুবই সুন্দর, এটা 650-র কাছাকাছি হবে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত। আর এটা হচ্ছে 214 নম্বর ট্যাগ। যদি একটু এদিক থেকে দেখাই, বর্তমানে আমাদের খামারের সবচেয়ে বড় গরু, মাশাআল্লাহ 750-এ আমরা ঈদে ডেলিভারি দিতে পারবো আশা করতেছি। আর এটা হচ্ছে আমাদের 213 নম্বর ট্যাগ, এটা আলহামদুলিল্লাহ আমাদের সেল হয়ে গেছে, আমাদের আরিফ ভাইয়ের গরু। তারপরে এটা হচ্ছে 239 নম্বর ট্যাগ, এটা আমাদের সৌদি প্রবাসী আরিফ ভাই, আরেক আরিফ ভাই, ওনার গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমাদের এই ক্রস পাকড়া, ফিজিয়ান ক্রস পাকড়া, মাশাআল্লাহ খুবই সুন্দর, আমাদের একটা পাকড়াই ছিল। তো এই পাকড়াটাও আলহামদুলিল্লাহ আমাদের নারায়ণগঞ্জের ডক্টর সাহেব মুন্না ভাই, উনি ওনার কুরবানির জন্য বুকিং করেছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি পাকড়া। আর এই পাশে আমাদের মিড রেঞ্জের কিছু গরু আছে, দেখেন আমাদের কাছে এবার সুন্দর সুন্দর কিছু পাকড়া গরুও আছে। দেখেন লাল সাদা পাকড়া, লাল কালো পাকড়া, আরো একটা পাকড়া আছে ওই ঘরে, ইনশাল্লাহ দেখাবো। এই গরুটাও আমাদের সেল গরু, 374 নম্বর ট্যাগ, এটাও সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের এখন পর্যন্ত প্রায় 12টার মতন গরু বুকিং হয়ে গেছে। এই গরুটাও মোটামুটি সেল হয়ে গেছে, উনি ঈদের 2-3 দিন পরে নিয়ে যাবেন, মুন্সিগঞ্জের এক ভাই, ওনার সাথে দাম দর সবই ঠিক হয়েছে, ওনার লোক আসার কথা, ওনার ভাই আসবেন বিদেশ থেকে, দেন উনি নিয়ে যাবেন, ঈদ পর্যন্ত ওনারা পালবেন। মাশাআল্লাহ দেখেন এই যে আরেকটা সুন্দর গরু, এটাও আমাদের সেল হয়ে গেছে মাশাআল্লাহ। এখন দুপুর টাইম তো, গরুগুলো গোসল করানোর পরে ওরা অনেকেই রেস্ট করতেছে। এই যে আমাদের মিল্কি, এটাই আমাদের ঘরের বাছুরটা, রেস্ট করতেছে বসে বসে। আর এটা হচ্ছে সেই ফাইটার মারমুখী, যার ধারের কাছে যেতে হলে 3-4 বার চিন্তা ভাবনা করে যেতে হয়। আরেকটা নজরে চলুন, আমাদের পাশে আরেকটা শেড আছে, এখানে 2 লাখ টাকার মধ্যে যে গরুগুলো থাকবে এবারের ঈদে, এই গরুগুলো আছে এই ঘরে। এগুলোর ওয়েট হবে আপনার, এই ঘরে যে গরুগুলো আছে 250 কেজি থেকে ধরে 400 কেজির মধ্যে ইনশাল্লাহ। এবং দেখেন এবার আমরা কিন্তু ডে বাই ডে আমরা আপগ্রেড হচ্ছি, বিজনেস আসলে করতে করতে শিখতে হয়। আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর গরু এবার আমরা কালেকশন করেছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ। আপনি যদি আসেন, এমন হবে না যে আপনার গরু পছন্দ হয় না এই জন্য আপনি আসলে আমাদের থেকে গরু নিতে পারেন নাই। দামে হয়তো বনিমানা কম বেশি, সেটার কারণে অনেকের সাথে হয়তো বা আমাদের বিজনেস লেনদেনটা হয় না, বাট এইরকম খুব রেয়ার যে আমাদের এখানে আসছেন বাট গরু চয়েস হয় নাই, এই জন্য আমাদের থেকে গরু নেন নেই, এরকম হয়নি। আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর লুক্রেটিভ গরুগুলোকে কালেকশন করার জন্য। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কিন্তু গরু কালেকশন করি হলো গিয়া সম্পূর্ণ কুষ্টিয়া বেল্ট থেকে। আমাদের এই যে ঘরে আপনারা যা গরু দেখতেছেন, প্রত্যেকটা গরু হচ্ছে গিয়া কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর এই বেল্ট থেকে কালেকশন করা। সো আপনারা জানেন সবাই কম বেশি যারা এর সাথে যুক্ত আছেন বা গরু ভালোবাসেন, যে কুষ্টিয়া বেল্টের উপরে আসলে সুন্দর গরু মানে হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর এই অঞ্চলের গরুগুলো। সো আমাদের গরু, এবার আমি যদি আপনাকে বলি, আপনাকে দেখাচ্ছি, আমি আপনার গরুগুলো দেখেন। আমি ছোট গরুগুলো দেখাবো, আমাদের আরেকটা শেড আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের পেজে অনেক ভিডিও ছবি আছে, তো ওইগুলা দেখলে বুঝতে পারবেন যে ছোট গরুর মধ্যেও আমরা কিভাবে গরুর কালারের প্রতি, গরুর জাতের, এরপরে গরুর গঠন,
চুট নাবি কম্বলে কিভাবে আমরা টেক কেয়ার করে ওই গরুগুলো বাছাই করছি। এই যে আরেকটা পাকড়া গরু, মাশাআল্লাহ খুবই সুন্দর। মাশাআল্লাহ এই যে আমাদের রিসেন্ট যে 2টা বাচ্চা হয়েছে, এই সাদা বাচ্চাটা এটা মাশাআল্লাহ 1 মাস 3-4 দিন মনে হয় হয়েছে বয়স। আর এটা হচ্ছে আজকে তো কি বার, রবিবার, গত শনিবার হয়েছে, মানে হচ্ছে 8 থেকে 9 দিনের মতো ওর বয়স। দুই বাচ্চা মিশলে এখানে আড্ডা দিচ্ছে। ও মাঝখানে আপনাদেরকে আরেকটা আপডেট দিই, যে আমাদের 3য় শেডের কাজ চলতেছে, আপনারা সকলেই জানেন। এখানে আমাদের মোটামুটি 25টার মতো ক্যাপাসিটি হবে। এই টোটালটাই আমরা শেড করব। এখানে আরো 2টা র হবে, এখানে একটা র আপাতত আমরা করেছি এবং মিনিমাম খরচে একটা শেড করার চেষ্টা করছি। এবং এই শেডটা, এই যে ফ্লোর ঢালাইটা বাকি আছে, চালের কাজে হয়ে গেছে। ফ্লোর ঢালাইটা শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ এই শেডটা কত টাকায় খরচ করে করলাম ডিটেলস ইনশাল্লাহ আমরা শেয়ার করব সবার সাথে। দেখেন 75 ফিট বাই 13 ফিট শেডটা লম্বা। আমরা সিমেন্টের খুঁটি ইউজ করছি, উপরে চাল দিছি, অ্যাঙ্গেল ইউজ করছি ফ্রেমের জন্য, নিচে ফ্লোর ঢালাই হবে রড দিয়ে, আর হচ্ছে গিয়ে মাঝখানেও সিমেন্টের খুঁটি দিছি। আর খাবারটা যাবে সামনে খালি জায়গায় পাত্রে। তো মোটামুটি এই হচ্ছে আপডেট। আচ্ছা, আর আজকে বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে, আমিও বাড়ি যাব। তো আসলে যেটা বলতেছিলাম, ব্যবসা এমন জিনিস, আপনি আসলে কখন কোন সিচুয়েশন আসবে বুঝতে পারবেন না। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ, প্রতিদিন নতুন করে শিখতে হয়। সো আমার বাড়ি যাওয়ার কথা ছিল আরো 3 দিন আগে, সেটা আমি এখনো যেতে পারিনি, সেটা বিজনেসের প্রয়োজনে। চলুন কথা না বাড়িয়ে আমি ছোট গরুগুলো আপনাদেরকে দেখাই। দুঃখিত, মনে হয় আলোর কারণে এরকম ভালো দেখা যাবে না এখানে। দেখেন এগুলো হচ্ছে সব 1 লাখের নিচে যে গরুগুলো, ওই গরুগুলোর কালেকশন। মাশাআল্লাহ দেখেন, গাইলে অবশ্য উঠে যাবে গরুগুলা। এখানে 1 লক্ষ টাকার নিচে যে গরু এত সুন্দর হইতে পারে, দেখেন দেশাল, এরপরে আপনার ক্রস আছে 2-1টা, এই যে দেখেন পিওর দেশাল, তারপরে আপনার ম্যাক্সিমাম দেখেন এই লট হচ্ছে টোটাল হাসার 1 2 3 4 5 6 7টা হাসা আছে। এবং আমাদের সর্বনিম্ন গরু এবার বাজেট 65,000 টাকা। এই 65,000 টাকার গরুটাও কিন্তু হাসা গরু। আমি ধীরে ধীরে আপনাদের দেখাই, বেশি দ্রুত গেলে গরুগুলো উঠে যাবে। ওরা দুপুরে গোসলের পরে রেস্ট নিচ্ছে। দেখেন এগুলো কিন্তু সব লাখের ভিতরে থাকবে ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর সুন্দর গরু। আমরা গরু কালেকশনের সময় খুব, মানে আসলে কাস্টমারের জন্য কালেকশন করি না, ব্যাপারটা হয়ে যায় এরকম যে আমরা যখন কালেকশনটা করি তখন চিন্তা করি যে আমি এজ এ ভোক্তা হিসেবে কিরকম গরু পছন্দ করব বা কোন গরুগুলা নিব, ওই হিসাব করে কাস্টমারের জায়গায় আসলে আমরা নিজেদেরকে বসাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে দেখেন মাঝখানে দেখাইনি, এই হচ্ছে 65,000 টাকার গরু আমাদের এবারের ঈদে। তো যারা এরকম সুন্দর সুন্দর গরুগুলি শেষ হয়ে যাওয়ার আগেই বুকিং করতে চান, এই যে আসন্ন ঈদ, আগামীকাল ঈদ, তারপরে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা লম্বা সময় বন্ধ আছে। তো আপনারা কিন্তু এই বন্ধে আমার সাউন্ডটা বোধহয় চলে গেছিল, দুঃখিত। সাউন্ডটা কি আবার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। এখন কি সাউন্ডটা শোনা যাচ্ছে? আশা করি এখন আপনারা সাউন্ড শুনতে পারতেছেন। দুঃখিত, আমার হেডফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তো এই জন্য চলে গেছিল। তো যাই হোক, আজকে লাইভে আমি চেষ্টা করলাম আপনাদের সাথে ঈদ শুভেচ্ছা শেয়ার করার জন্য। খামারি ভাইদের জন্য কিছু পরামর্শ ছিল, যেটা আমি মেনটেন করছি। যাদের রাখাল ছুটিতে গেছে তারা একটু খামারের টেক কেয়ার করবেন ইনশাল্লাহ, নিজের গরুগুলো নিজের মতো করে যত্ন করবেন, আর খামারের নিরাপত্তা, বায়োসিকিউরিটি এগুলো মেনটেন করবেন। পাশাপাশি আমরা যারা সাধারণ ব্যবসায়ী ছাড়াও সাধারণ মানুষ আছি, বাড়িতে থাকবো,
আপনাদের ইলেকট্রিক লাইন, গ্যাসের লাইন এগুলি অবশ্যই ঠিকঠাকভাবে দেখবেন, কারণ ঈদের সময় কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার খুব বেশি চান্স থাকে। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, সেটাই দোয়া করি। আর আপনাদের সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা। ন্যাচারাল এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার গরু তো আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে। আচ্ছা, আমাদের রিয়াদ ভাইয়ের একটা গরু এবার আমরা কেনার সাথে সাথেই ওনার বুকিং হয়ে গেছে, বাট এই গরুটা আমরা এখনো মতলবে আনতে পারি নাই। ঈদের পরপরই ভাই নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার গরু। ইনশাল্লাহ ঈদের পরে আপনি ভাবি আপনার বাচ্চাকে নিয়ে ইনশাল্লাহ চলে আসেন। তো যারা গরু বুকিং করবেন তারা ঈদের বন্ধটাকে কাজে লাগান, চলে আসেন আমাদের খামারে। আশা করি খুব ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিতে পারবো। আর সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আর একটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করতে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা প্রতিবেদন অলরেডি হয়ে গেছে। এই রমজানের শুটিং হয়েছে আমাদের কৃষি ও কৃষকের কথা চ্যানেলে, আপনারা পাবেন ইনশাল্লাহ। 2রা এপ্রিল আমাদের এই প্রতিবেদনটা পাবলিশ হবে। তো এই বন্ধে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমাদের এই প্রতিবেদনটা দেখবেন। এবং আপনারা যারা আমাদেরকে ফলো করেন বা আমাদের সাথে যুক্ত আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদেরকে আপনারা সুপরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। আল্লাহ তাআলা আমাদের এই রমজানের পুরো 1 মাসের যে কষ্ট, সিয়াম, সাধনা, তারাবি, নামাজ, রোজা, এই কষ্টগুলোর প্রতিদান ইনশাল্লাহ ঈদের ময়দানে আল্লাহ তাআলার সেই মহাপুরস্কার ক্ষমা ঘোষণার মাধ্যমে যেন আমরা সবাই ঈদের ময়দান থেকে ফেরত আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবার সব আমল কবুল করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।